ইবলিশ শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে যায়, জাহান্নামে নিক্ষেপ হয়ে যায়, তখন আল্লাহর কাছে কিছু চাইছে যে আল্লাহ, দুনিয়াতে তো তুমি তোমার বান্দাদেরকে কোরআন দিছো, আমাকে তুমি কি দিবা? বলতেছে আল্লাহ তাআলা বলতেছে, যাও, তোমাকে আমি জাদুর একটা কিতাব দিলাম, তুমি জাদু দিয়া পারলে আমার উম্মতকে বেদিন করো, আর আমি কোরআন দিয়া পারলে আমার উম্মতকে দিনের পথে আনবো। ভাই, আমরা কোরআন পড়বো, আল্লাহ আমাদেরকে দিনের পথে রাখবো। আর জাদুর কিতাব, যারা জাদুটোনা করে, যারা ভান দেয়, জাদুটোনা করে, তারা ইবলিশ শয়তানের বন্ধু, আর তারাই ইবলিশ শয়তানের সাথে জাহান্নামে নিক্ষেপ হবে। ইবলিশ শয়তানে অনেক জাদুটোনা করতে পারে, আর জাদুটোনা কইরে মানুষকে ধ্বংসের পথে নেয়, আর এই মানুষগুলো ধ্বংস হয় শুধু এই জাদুটোনার কারণে। তো ভাই, আমরা এই জাদুটোনা করব না, এসব গণক গণব না। আমরা ওই যে পাখি দিয়া জাদুটোনা করে, আপনি এই করছেন সেই করছেন, আপনার হাতের রেখা দেখে এতে কয়, কিন্তু এগুলি ভাই শুধুই ইবলিশ শয়তানের কাম। আপনি হাতের রেখাও দেখাইবেন না, এগুলি শুধুই বুয়া। আল্লাহ তাআলা এই বুয়া পথের দিকে যেন আপনাকে না নেয়। আপনি অবশ্যই দিনের পথে আসবেন, আপনি অবশ্যই কোরআন পড়বেন। কোরআনের ভিতরে আপনার জিন্দেগি আছে, আপনার চলাফেরা আছে, কোরআনের ভিতরে আপনার সব কিছু আছে। আপনার দাড়ি কী করতেছে কোরআনের ভিতরে আছে, আপনার চোখ নাক মুখ কী করতেছে কোরআনের ভিতরে আছে, আপনার মাথার ভিতরে কী করতেছে কোরআনের ভিতরে আছে, আপনার দেহের ভিতরে কী করতেছে কোরআনের ভিতরে আছে। আমাদেরকে দিছে আল্লাহ কোরআন, ইবলিশ শয়তানকে দিছে জাদুর কিতাব। তাই আমরা জাদুর কিতাব করব না, আমরা জাদুটোনা করব না, জাদুর পথে আমরা চলবো না। জাদু কিছু করতে পারে না, সব করে আল্লাহ। তাই আপনি মনে করবেন যাই দেখলেন শুধু চোখের বেলকি।